আজকে আমরা আলোচনা করব সহজ পাঠ দ্বিতীয় ভাগ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চতুর্থ পাঠ থেকে, অর্থাৎ পেজ নাম্বার 9 এবং 10। যে সমস্ত প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেগুলো সঙ্গে প্রথমে আমরা পাঠটা একবার পড়ে নেব মানে সহ, তারপর আমরা প্রশ্নগুলো পরপর আলোচনা করব। এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রচুর আছে। প্রথমে দেখো চতুর্থ পাঠ। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। দেখো যেন নিন্দা না হয়। নিন্দা মানে হচ্ছে বদনাম। ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে। আতিথ্য মানে হচ্ছে অতিথি সেবা। তার ঘরে সুন্দর দেখে একটা ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে যেন তোরঙ্গ রাখে। বেহারা মানে হচ্ছে যারা পালকি চালায়, আর তোরঙ্গ হচ্ছে একটা বড় টিনের বাক্স। ঘর বন্ধ যেন না থাকে। সন্ধ্যা হলেই ধুনো দিয়ে গন্ধ দিও। ধূপ ধুনো যেটা, সেটা হচ্ছে ধুনো। দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই। তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন, তাকে অন্য ঘরে রাখতে হবে। বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই। বন্দে মাতরম গান নন্দী জানে তো, সেই অন্ধ গায়ককেও ডেকে এনো। অন্ধ মানে যে চোখে দেখতে পায় না, সে তো মন্দ গায় না, অর্থাৎ সে ভালো গায়। এবার আমরা দেখব এই যে চতুর্থ পাঠ দুপাতা 9 এবং 10 পাতা, সেখান থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। একের দাগের হচ্ছে নিচের যুক্তবর্ণগুলি পাশের ঘরে লেখো এবং যুক্তবর্ণগুলি দিয়ে শব্দ তৈরি করো। যা আছে সেগুলো নিচে দেওয়া আছে। দন্তানুযুক্ত দ, দন্তানুযুক্ত জ মানে হচ্ছে দন্তানয়ে দয়ে করে দেওয়া আছে আকন্দ, পছন্দ, চন্দননগর। এবার আমাদেরকে বাকিগুলো করতে হবে। ইঙ্গযুক্ত গ সমান হচ্ছে ইঙ্গয় গয়ে। ইঙ্গয় গয়ে দিয়ে আমাদের 3টে শব্দ বানাতে হবে, লবঙ্গ, পতঙ্গ আর অঙ্গ। তারপর হচ্ছে থ যুক্ত অন্তর্য মানে হচ্ছে থয়ে জ ফেলা। এটা দিয়ে 3টে শব্দ বানাতে হবে, পথ্য, কথ্য আর মিথ্যা। তারপর আছে দন্তান্বয়ে ধয়ে। দন্তান্বয়ে ধয়ে দিয়ে আমাদের 3টে শব্দ করতে হবে, অন্ধ, গন্ধ এবং বন্ধ। তারপর আছে দন্তান্নযুক্ত অন্তর্য মানে দন্তান্বয়ে জ ফেলা। এটা দিয়ে যে শব্দগুলো হবে সেগুলো হচ্ছে অন্য, বন্য এবং অরণ্য। তারপর 2 দাগের নিচের শব্দগুলির অর্থ ও বিপরীত অর্থবোধক শব্দ লেখো। অর্থাৎ প্রথমে মানে লিখতে হবে এবং তারপর তার বিপরীত শব্দ লিখতে হবে। নিন্দা, নিন্দার অর্থ হচ্ছে বদনাম, এটার বিপরীত হবে প্রশংসা। তারপর খুঁত, খুঁতের অর্থ হচ্ছে দোষ, বিপরীত হচ্ছে নিখুঁত। সুন্দর অর্থ হচ্ছে চমৎকার, বিপরীত হচ্ছে কুৎসিত। মন্দর মানে হচ্ছে খারাপ, বিপরীত হচ্ছে ভালো। সন্ধ্যা বিপরীত হচ্ছে সকাল আর মানে হচ্ছে সাঁঝ। আকন্দ অর্থ হচ্ছে খুশি, আনন্দ, আনন্দর অর্থ হচ্ছে খুশি এবং বিপরীত হচ্ছে দুঃখ। 3 দাগের হচ্ছে নিচের শব্দগুলির সঙ্গে মিলিয়ে একটা শব্দ গঠন করতে হবে, 2টো করে করতে হবে। অন্ধ, বন্ধ, গন্ধ, এটা করা আছে। তারপর আমরা করব মন্দ। মন্দর সঙ্গে মিলালে কি হবে, ছন্দ, কন্দ। তারপর আছে মালা, মালার সঙ্গে যদি মেলানো হয় তাহলে হবে বালা, কালা। তারপর 4 দাগের হচ্ছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করা, অর্থাৎ বাক্য রচনা করতে হবে। সুন্দর, আজ বাগানে সুন্দর ফুল ফুটেছে। তারপর আছে ফুলদানি, আমাদের বাড়িতে ফুলদানি আছে। সন্ধ্যা, সন্ধ্যাবেলায় পাখিরা বাসায় ফেরে। ধুনো, পুজোর সময় ধূপধুনো দেওয়া হয়। বেহারা, পালকি নিয়ে বেহারা আসছে। গায়ক, গায়কেরা মঞ্চে গান করে। মালাচন্দন, পালা গানের আগে মালাচন্দন দিয়ে বরণ করা হয়। 5 দাগের হচ্ছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। শব্দগুলো গঠন করে দিচ্ছি একদম ডাইরেক্ট। প্রথমটা হবে চন্দননগর, তারপরটা হবে কুন্দফুল, তারপরটা হবে সুন্দর, তারপরটা হবে দীনবন্ধু, তারপরটা হবে বন্দে মাতরম, তারপরটা হবে মালাচন্দন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 6 দাগের হচ্ছে ক, এই পাঠ থেকে দন্তান্বয়ে দয়ে যুক্ত 2টি লোকের নাম লেখো। একটা হবে আনন্দবাবু আর একটা হবে ইন্দু। খ, এই পাঠ থেকে দন্তান্বয়ে ধয়ে হস্যু যুক্ত 2টি নাম লেখো। একটা হবে দীনবন্ধু আর একটা হবে সিন্ধুবাবু। 7 দাগের হচ্ছে এক কথায় উত্তর দাও। ক, চন্দননগর থেকে কে আসবেন? চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। খ, তিনি কি দেখতে চান? তিনি পাড়ার কাজ দেখতে চান। গ হচ্ছে শোবার ঘরে তার কি থাকবে? শোবার ঘরে তার তোরঙ্গ থাকবে। ঘ, কখন ধুনোর গন্ধ দেবে? সন্ধেবেলা ধুনোর গন্ধ দেবে। ইঙ, পাশের ঘরে কে থাকবেন? পাশের ঘরে দীনবন্ধু থাকবেন। চ হচ্ছে বিন্দু কি তৈরি রাখবে? বিন্দু মালাচন্দন তৈরি রাখবে। ছ হচ্ছে অন্য ঘরে কে থাকবেন? অন্য ঘরে সিন্ধুবাবু থাকবেন।
বর্গীর জ নন্দী কী গান গাইবে? নন্দী বন্দে মাতরম গানটি গাইবে। 8 দাগের হচ্ছে 2টি 3টি বাক্যে উত্তর লেখো। ক হচ্ছে আনন্দবাবু এলে তার দেখাশোনা কে করবে? আনন্দবাবু এলে তার দেখাশোনা করবে ইন্দু। খ ফুলদানিতে কি কি ফুল থাকবে? ফুলদানিতে কুন্দ ফুল আর আকন্দ ফুল থাকবে। গ পাশের ঘরে কাকে থাকতে বলা হবে? আর তার সঙ্গে যেটা আছে তাদের সঙ্গে আর কে আসবেন? পাশের ঘরে দীনবন্ধুকে থাকতে বলা হবে, তাদের সঙ্গে আসবেন সিন্ধুবাবু। ঘ হচ্ছে গান গাওয়ার জন্য আর কাকে ডাকা হবে? গান গাওয়ার জন্য অন্ধ গায়ককে ডাকা হবে। ফুল সাজানো হয় যে পাত্রে তাকে বলা হয় ফুলদানি। যারা পালকি বয়ে নিয়ে যায় বেহারা। যিনি গান গাইতে পারেন গায়ক। যে কোনো চোখেই দেখতে পায় না অন্ধ। শাল গাছের আঠা যা পোড়ালে গন্ধ ছড়ায়, এটা উত্তর হচ্ছে ধুনো।